তুরস্ক সোমালিয়ায় F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে যে গত ২৮ জানুয়ারি বুধবার তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৩টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সোমালি কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে আঙ্কারা F-16 যুদ্ধবিমান সোমালিয়ায় মোতায়েনের জন্য একটি বিশেষ স্থাপনা নির্মাণ করছিল। এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমানগুলো অবতরণের জন্য প্রস্তুতি নিতে তুর্কি প্রকৌশলীরা কয়েকদিন ধরে মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছেন। মিডল ইস্ট আই এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত সেপ্টেম্বরের পর থেকে মোগাদিশু বিমানবন্দরে যুদ্ধবিমান রাখার একাধিক নতুন হ্যাঙ্গার নির্মাণ করা হয়েছে। ওপেন সোর্স তথ্য অনুযায়ী গত ১০ দিনে তুরস্কের একাধিক কার্গো বিমান সোমালিয়ায় গেছে। ধারণা করা হচ্ছে যে এসব কার্গো বিমানের মাধ্যমে যুদ্ধবিমানের জন্য খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে। এই তুর্কি যুদ্ধবিমান মোতায়েনের সঙ্গে জড়িত একটি সূত্র মিডল ইস্ট আইকে আরও জানিয়েছে, F-16 যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়েছে সোমালিয়ায় তেল অনুসন্ধান প্ল্যাটফর্ম পাঠানোর পূর্ব প্রস্তুতি হিসাবে। এই তেল অনুসন্ধান প্ল্যাটফর্মটি চলতি বছরের শেষ দিকে সোমালিয়ার উপকূলে খনন কার্যক্রম শুরু করবে। এছাড়া সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উত্তরাঞ্চলে একটি স্পেসপোর্ট নির্মাণ প্রকল্পও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও মন্ত্রণালয়ের সূত্র ২৯ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে যে সোমালিয়ায় তুরস্কের একটি বিমান কমান্ড কার্যকর রয়েছে। সূত্রগুলো জানায়, সোমালিয়ায় অবস্থানরত তাদের এয়ার কম্পোনেন্ট কমান্ড এবং সোমালি তুর্কি টাস্ক ফোর্স সামরিক সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে সোমালিয়ার সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে তুরস্ক দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়াকে সহায়তা করে আসছে। অনেকে মনে করেন এই আল শাবাব গোষ্ঠীর সাথে জঙ্গি গোষ্ঠী আইএসের সম্পর্ক রয়েছে। এই আল শাবাব গোষ্ঠীটি এখনও সোমালিয়ার বড় একটি অংশের নিয়ন্ত্রণ করছে। এদিকে জানুয়ারি মাসের শুরুতে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ঘটনায় তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং তারা সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে। সোমালিল্যান্ডকে ইসরায়েল কর্তৃক স্বীকৃতি দেওয়ার ঘটনায় হর্ন অফ আফ্রিকা অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। আর এই প্রেক্ষাপটেই সোমালিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৮ জানুয়ারি তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে তুর্কি সরকার সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার ওপর জোর দেয়। বিবৃতিতে বলা হয়, ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে সোমালি জনগণের পাশে থেকে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখবে তুরস্ক। এদিকে ওই একই দিনে সোমালিয়ার মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম মোহাম্মদ মাহমুদকে সোমালি ন্যাশনাল আর্মির নতুন কমান্ডার হিসাবে নিয়োগ দেয়। জেনারেল ইব্রাহিম মোহাম্মদ মাহমুদ তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতেও বিভিন্ন পর্যায়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। যাই হোক, কয়েক মাস আগে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছিল যে তুরস্ক তার TB2 বাইরাক্তার ড্রোন এবং আকিনজি ড্রোন সহ একাধিক সশস্ত্র ড্রোন সোমালিয়ায় মোতায়েন করেছে। এছাড়া গত জুন মাসে তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৩টি T-129 অ্যাটাক হেলিকপ্টারও পাঠায়। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অংশ হিসাবে ওই একই সময়ে তুরস্ক সোমালি নৌবাহিনীর কাছে 2টি ইউটিলিটি হেলিকপ্টার হস্তান্তর করে। এই চুক্তি অনুযায়ী সোমালিয়ার জন্য একটি নৌবাহিনী গঠনে সহায়তা দেওয়ার দায়িত্ব তুরস্কের উপর রয়েছে। বস্তুত তুরস্ক সোমালিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি একই সঙ্গে দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে তুরস্ক।
সোমালিয়ায় তুরস্কের এই যুদ্ধবিমান মোতায়েন এমন এক সময়ে হয়েছে যখন সোমালিয়ার জ্বালানি ও মহাকাশ খাতে তুরস্কের বিনিয়োগ দ্রুত বাড়ছে। তুরস্ক চাচ্ছে সোমালিয়ায় তুরস্কের জ্বালানি খাত এবং স্পেস পোর্ট সংক্রান্ত বিনিয়োগ সুরক্ষিত রাখতে। ২০১১ সাল থেকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সরকার সোমালিয়ায় ব্যাপক বিনিয়োগ করে আসছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে তুরস্ক বিশ্বের সবচেয়ে বড় তুর্কি দূতাবাস স্থাপন করেছে। এছাড়া ভয়াবহ খরার সময় সোমালিয়াকে $1 বিলিয়ন বেশি মানবিক সহায়তা দিয়েছে তুরস্ক। বর্তমানে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে তুরস্ক একটি বড় সামরিক ঘাঁটি পরিচালনা করছে। একই সঙ্গে তুর্কি কোম্পানিগুলো মোগাদিশু শহরটির বিমানবন্দর ও সমুদ্র বন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে। এছাড়া তুরস্ক এখন পর্যন্ত কয়েক হাজার সোমালি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। এই সেনারা সোমালিয়ার মোট সামরিক বাহিনীর প্রায় 1/3। এই প্রশিক্ষণ তুরস্কে এবং সোমালিয়াতে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটি তুর্কসমে দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন সোমালিয়ায় তুরস্কের এই সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি ওই অঞ্চলে ইসরায়েলের হুমকি ও প্রভাব বিস্তার রোধ করবে। সেই সাথে সোমালিয়া তার দেশের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবকে দমন করতে পারবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে পারবে।